وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. जगा जी लगाने को जगा जी लगाने को दुनिया नहीं है। इबरत की जा है तमाशा नहीं है। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله কখন জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে। रंगीन पोशाक खुले खुले सदा काफन परिते। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله কে দিল তার মুখের হাসি। এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারি আপন জনের দেখা। লতা গাছে কে দিল রে এত বড় কদু। দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সে
শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা ভাদ্র মাসে কার দেশে জমিন মাঝে দোলা চৈত্র মাসে কার দেশে জমিন মাঝে ধোলা মরিচ গাছে কে দিল রে মরিচ তো ঝাল ভাদ্র মাসে কার দেশে পাকে গাছের তাল পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান ভেবে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান। আল্লাহু আকবার। এই সব কিছু কে দান করেছেন? ওই আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের ক্রিয়েটর, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এখানে এনেছেন, ভালো একটা জায়গা বসার মতো তৌফিক দিয়েছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইলেন, মানুষ বানার একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে যে একটা প্যান্ডেল হলো, একটা মাহফিল হচ্ছে, একটা উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা বস্তুর একটা উদ্দেশ্য থাকে, একটা নিয়ম থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় মানুষ এমনি এমনি বানাইছেন, মানুষ বানাই ক্ষান্ত হয়ে গেছেন, মানুষের কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক তৈরি করেছি, তোমাদেরকে এমনি এমনি বানাইছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ এমনি বানাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। সেই উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম, জিন বানাইলাম, মানুষ বানাইছি, জিন বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই সানটা বারো বলা সমস্যা হয়েছে, সান বারো। আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাদের হিসাব নেবেন। কখন হিসাব দিবেন আল্লাহ জানায়া দেন। ও আমার বান্দারা, মনে করিও না আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাইছি দুনিয়াতে খাইবা দাইবা ঘুরবা ফিরবা আর মারা যাবা সব শেষ। কিন্তু এই জন্য আমি আল্লাহ বানাই নাই। মৃত্যুর পর একটা জিন্দেগি আছে, এক সময় আমার কাছে আবার তোমাদের ঘুরতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন কি পাঠান নাই? আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে পাঠাইছেন। নূহ পয়গম্বরকে পাঠাই আল্লাহ জানায়া দিলেন ও আমার নূহ পয়গম্বর তোমার উম্মতকে জানায়া দাও ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ নূহ পয়গম্বরকে জানায়া দিলেন নূহ পয়গম্বর মানুষকে বলো তারা যেন আমার ইবাদত করে। কার ইবাদত বলেন? আল্লাহ।
আল্লাহ তাআলা জানায়া দেন, ও পয়গম্বর জানায়া দাও মানুষ যেন একমাত্র আমার ইবাদত করে। মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমরা পড়ি কি পড়ি না? আমরা কালেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ পয়গম্বর দাওয়াত দিলেন, ও আমার জাতিরা, ও আমার সম্প্রদায়, ও আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, যে ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো আর কোনো ইলাহ নাই। এরকম ভাবে শুআয়ব আলাইহিস সালাম এসেও একই দাওয়াত দেন, ইয়া কওমি উবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দেন, ইয়া কওমি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমাদের একমাত্র ইলাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সব পয়গম্বর এসে একটাই দাওয়াত দিয়েছেন, কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে দিলেন। নবীরা এসে একটাই দাওয়াত, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কোন পীরের ইবাদত করা যাবে না, কোন বাবার ইবাদত করা যাবে, কোন মাজারের ইবাদত করা যাবে, কারো ইবাদত করা যাবে। একমাত্র ইবাদত হবে কার জন্য বলেন? আল্লাহ। একমাত্র শুধুমাত্র সির্ফ ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যখন ইবাদত না করবে, বান্দারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, যখনই আল্লাহকে মানলো না, আল্লাহর রাসূলকে মানলো না, ওই ব্যক্তিকে যখন জাহান্নামে ফেলানো হবে, জাহান্নামের প্রহরীরা ডাক দিয়া বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের মধ্যে যে দারোগা থাকে, যে প্রহরী থাকে, তাদেরকে তারা ডাক দিয়া বলবে, সালাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসে নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামারা আসে নাই? তারা কি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই? তারা কি তোমাদেরকে নামাজের দাওয়াত দেয় নাই? তারা কি বলে নাই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, অন্যকে গালি দেওয়া যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না, জিনা করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, বাজারে সেজদা দেওয়া যাবে না, বাবারে সেজদা দেওয়া যাবে না? কথা কি বলে নাই? সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি তাবলীগের লোক আসে নাই? তাবলীগের দাওয়াত কি তোমাদেরকে দেয় নাই? তারা কি তোমাদের মাথা বুলাইয়া বলে নাই, বাবা যদি নামাজ না পড়ো জাহান্নামে যাইতে হবে, যদি আল্লাহর হুকুম পালন না করো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই? কথা তোমাদেরকে বলে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। তারা ডেকে ডেকে বলবে, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বলেছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর।
বলে হ্যাঁ, আমাদের কাছে আলেম ওলামারা এসেছিল, আমাদের কাছে ওলামায়ে কিরাম এসে নামাজের দাওয়াত দিয়েছে, আমাদেরকে বলেছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে না, অন্যের উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আমাদের কাছে তারা এসে বলেছে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, কিন্তু আমরা তার কথা শুনি নাই, আমরা মনে করেছি তারা মিথ্যা কথা বলেছে, আমরা মনে করেছিলাম তারা এগুলো বলবে আমাদের কাছে, আমরা করে যাই, আমরা তোদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আমরা তাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা বিশ্বাস করি নাই, বিশ্বাস করি নাই, আমরা বলছি আমরা অস্বীকার করেছি, আমরা অমান্য করেছি, তাদের কথা আমরা শুনি নাই। নবীরা এসে এসে আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে করে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম নাসমা'হা কাআন্না ফি উযুনাইনি ওয়াকরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াত তেলাওয়াত করা হইতো, আমার দিনের কথা বলা হইতো, যখন ইসলামের দাওয়াত দেওয়া হইতো, নামাজের কথা বলা হইতো, যখন যাকাতের কথা বলা হইতো, রোজার কথা বলা হইতো, এত কিছু যখন বলা হইতো, আল্লাহ মুস্তাকবিরান, তারা অহংকারে পিঠ ফিরে চলে যাইতো। এরা মোল্লারা এটা বলবেই, মোল্লাদের কাজ এটা, মোল্লাদের খেয়ে দে কাজ নাই, শুধু নামাজ আর রোজার কথা বলে। এই কথা মানুষ বলে কি বলে না? এমন লোক আছে না নাই? তারা বলে মোল্লাদের কাছে এইটা, নতুন নতুন কথা বলে, নতুন কথা। কোরআনের কথা কি নতুন কথা? আসলে তুমি শুনো নাই, কোরআন পড়ো না, এই জন্য তোমার কাছে নতুন মনে হয়। আর যদি কোরআন পড়তা, কোরআন শিখতা, কোরআন জানতা, তাহলে নতুন মনে হইতো না, তাহলে মনে হইতো হুজুররা যা বলে তাই সত্য বলে। আল্লাহ তাআলা বলেন তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম নাসমা'হা, মনে হয় তারা শুনে নাই, এমন ভাবে তারা ভাব ধরে। কান্না ফি উযুনাইনি ওয়াকরা, আল্লাহ তাআলা বলেন তারা মনে হয় বধির হয়ে গেছে, এমন হয়ে যাইতো, এমন ভাবে তারা মনে করতো। তাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয়তো, কান মনে হয় কানের মধ্যে তারা ডিপলা দিয়ে রেখেছে, মনে হয় কিছুই শুনে নাই, কিছুই শুনে নাই, আমল করার কোনো কাম নাই, তারা আমলও করে নাই। এই লোকগুলাই যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে তোমরা কেন জাহান্নামে এসেছো? ওই লোকেরা ডাক দিয়া বলে মা লাকুম মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের অধিবাসী হইলা, কেন তোমার জাহান্নামে আসলা, কারণ কি? তারা ডাক দিয়া বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। ফজর বেলা মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না।
আহা সেই কিয়ামতের ময়দানে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রাত পোহালো ফজর হলো ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন, ঠিক না? রাত পোহালো ফজর হলো ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন। ওযু করে কাপড় পরে মসজিদে যাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য মুয়াজ্জিন যখন বলে সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে ঘুম থেকে নামাজ উত্তম। এই আওয়াজ যখন কানে চলে যায়, যারা আল্লাহকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আখিরাতকে পছন্দ করে, জান্নাতের যাদের আশা আছে, জাহান্নামের ভয় যাদের মধ্যে আছে, ল্যাপটাকে দূরে সরাইয়া দিয়া আল্লাহু আকবার বলে বিছানা থেকে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসে। আর যারা আল্লাহর ভয় নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, ওই লোকটা বলে ঘুমের সে নামাজের সে ঘুম ভালো, ঠিক কিনা বলেন? নামাজের সে ঘুম আরাম, নামাজের সে ঘুম আরাম, এটা খুব ভালো তাদের কাছে, তাদের এই কথাই বললো। এই জন্য ল্যাপ ভালো করে মুড়ি দেয়, আরামটা তখন দেয়, তখন তো ঘুমটা আরো বেশি মজা হয়। ল্যাপটা মাথায় ঢাইকা এই যে একটা ঘুম দেয়, সকাল 7টা বেলা ঘুম থেকে উঠে, এমন লোক সমাজে আছে না? নাই। যদি এমন লোক সমাজে না থাকতো, সবাই যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো আর ফজরের জামাতে শরীক হইতো, তাহলে আপনাদের মসজিদ 4 তলা করা লাগতো, ঠিক কিনা? তারপরে গুতুলিয়াতে মাশাআল্লাহ ফজরের সময় কিছু মুসল্লি হয়, বেশিরভাগ মুরব্বী। যুবকরা কয় আমাদের এখনো বয়স হয় নাই। আমাদের কি হয় নাই? বয়স হয় নাই। দাড়ি মারি পাকবে বলে হচ্ছে বিয়ে দেবো, তারপর নামাজ শুরু করবো। কিন্তু আপনার দাড়ি পাকবে নাকি দাড়ি পাকার আগেই আপনার কবর পাকবে, এটা আপনি জানেন? দাড়ি পাকার আগেই মনে হয় আপনার ওই যে বাঁশের জারে বাঁশটা পাইকে গেছে, এটা হতে পারে কি পারে না? দাড়ি পাকার আশায় বসে থাকলে জান্নাত না জাহান্নাম? ভিকরা জাহান্নাম তার উপায় আছে? এজন্য দাড়ি পাকার আশায় বসে থাকা যাবে। ওই সমস্ত জাহান্নামীর এবার বলবে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা তাদের কথাই বর্ণনা করতেছেন, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। ওয়া ক্বালু লাউ কুন্না, জাহান্নামীরা তখন বলবে হায় লাউ কুন্না নাসমাউ, আমরা যদি ওই সমস্ত আলেমদের কথা মনোযোগ সহকারে শুনতাম, দিল দিয়ে শুনতাম, উলামায়ে কেরামের কথাগুলো যদি শুনতাম, আও নাকিলু, এবং বুঝতে পারতাম, অনুধাবন করতাম, দিলটাকে খাটাইয়া, মাথাটাকে খাটাইয়া যদি আমরা সেটা চিন্তা করতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে লাগতো না, আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আগুন, লা ইয়াকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইখাফফু মিন আযাবিহা। আল্লাহ তাআলা বলেন তারা সেই জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না, এবং তাদের শাস্তি কমানো হবে না। ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাবিহা, তাদেরকে কি কমানো হবে না? শাস্তি কমানো হবে না। কাযালিকা নাজসি কুল্লা নাফস কাফুর। আল্লাহ তাআলা বলেন হুম ইয়াসতারিখুনা ফিহা, তারা জাহান্নামে যা চিৎকার করতে থাকবে। এই লোকেরা জাহান্নামে যখন যাবে, নবীদের দাওয়াত যারা মানে নাই, শুনে নাই, আল্লাহ তাকে কি উদ্দেশ্যে বানিয়েছেন সেই উদ্দেশ্য সে জানে না এবং মানেও না, তখন তারা এই জাহান্নামে যাওয়ার পরে চিৎকার করবে।
চিৎকার, রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আয় আল্লাহ জাহান্নামের ভিতর থেকে আমাদেরকে বের করে দেন। আয় আল্লাহ আমরা দুনিয়াতে যে আমলগুলো করি নাই এখন সে আমলগুলো করব। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আয় আল্লাহ আগে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দান সদকা করি নাই, আল্লাহ আপনার হুকুম পালন করি নাই, মন চাই জিন্দেগি যাপন করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, আয় আল্লাহ বেঈমানি করেছি, অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, অন্যকে গালি দিয়েছি, অন্যকে অন্যায় ভাবে আয় আল্লাহ আঘাত করেছি। আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, তওবা করতেছি, আল্লাহ আর কোনদিন এই কামনগুলো আমরা আর করব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে সময় দেই নাই? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কার, ওই সময়ের মধ্যে তুমি চাইলে উপদেশ গ্রহণ করতে পারতা, ওই সময়ের মধ্যে চাইলে তুমি বড় আবেদ হইতে পারতা, ওই সময়ের মধ্যে চাইলে তুমি নামাজ পড়তে পারতা, ওই সময়ের মধ্যে চাইলে তুমি যাকাত দিতে পারতা রে বান্দা, ওই সময়ে চাইলে তুমি তাবলীগে জামাতে যাইতে পারতা, ওজানের ময়দানে যাইতে পারতা, সলমনের ময়দানে যাইতে পারতা, জীবনটাকে শুধরাইতে পারতা রে বান্দা। আমি কি তোমাদেরকে সেই সময় দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা এখন আর কোনো সুযোগ নাই, বের হওয়ার সুযোগ নাই, আমি তোমাদেরকে সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, এখন আর কোনো সুযোগ নাই, তোমাদেরকে সাহায্য করার মতো কোনো মানুষ নাই, জালেমদের কোনো সাহায্যকারী নাই, নিজের নিজের নফসের উপর জুলুম করেছো, মানুষের উপর জুলুম করেছো, এই জুলুমের প্রতিদান তোমাকে এখন জাহান্নামের মধ্যে কাটাইতে হবে। যারা আল্লাহকে মানবে না, আল্লাহর হুকুম পালন করবে না, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে আল্লাহ কি আমাদেরকে অনর্থক তৈরি করেছেন? আল্লাহ কি আমাদেরকে অকারণে তৈরি করেছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন, সেটা হলো কি? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর রাসূলকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত অগণিত নিয়ামত দান করেছেন, কেউ করেন নাই? বলেন দেখি। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যে ইবাদত করি না, আল্লাহকে যে মানি না, আল্লাহর হুকুমে পালনে যে আমরা ব্যর্থতা প্রমাণ করি, এটার জবাব আল্লাহর কাছে দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যত প্রাণী দেখেন, যত গাছপালা, তরুলতা বলেন, ফল ফ্রুট যা আছে সব কিছু কার জন্য বানাইছেন? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য বানাইছেন। আর মানুষকে বললেন, বান্দা তুমি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এমন নিয়ামত দান করলেন, এত সুন্দর করে যে আমাদেরকে বানাইছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ তাআলা কেমন করে বানাইছেন? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকাম ফি যুলুমাতিন সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেটে তিন অন্ধকারের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। কয় অন্ধকার বলেন? তিন অন্ধকার। এখন মনে করেন যে আপনাকে যদি একটা অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করিয়ে যদি বলা হয় যে একটা জিনিস বানান,
একটা পুতুল বানান, তখন দেখা যাবে হাতের জায়গায় পা, কানের জায়গায় চোখ, একটার জায়গায় আরেকটা। ঠিক কিনা বলেন? একটা ইঞ্জিনিয়ার কি যদি বলেন, মোটরসাইকেল ইঞ্জিনিয়ার, প্রাইভেট কার ইঞ্জিনিয়ার, গাড়ি যে ইঞ্জিনিয়ার আছে, এদেরকে বলেন যদি একটা বন্ধ করে, যে ঘরের মধ্যে কোনো আলো নেই, সেই ঘরের ভিতরে যদি বন্ধ করে, তাকে বলা হয় তুমি এই গাড়িটা কলকবজা ঠিক ঠিক মতো জায়গায় জায়গায় লাগাও। তাকে সময় দেওয়া হলে 1 ঘন্টা, লাগানোর পরে তাকে দেখা যাবে যে একটার জায়গায় আরেকটা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি 3 অন্ধকারের ভিতরে তোমাদেরকে তৈরি করেছি। 3 অন্ধকার। মায়ের পেটের ভিতরে কয় অন্ধকার? এই 3 অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। শুধু তাই নয়, এই অন্ধকারে তৈরি করার পরে সুন্দর একটা অবয়ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? সবচেয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি। একবার এক লোক তার স্ত্রীকে বলল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। স্ত্রী ছিল কেমন সুন্দরী। এখন স্ত্রীকে কথা বলার পর লোকটা ব্যাকুল হয়ে গেছে। স্ত্রী এক ঘরের কোনায় গিয়ে বসে এখন অপেক্ষায় আছে, সকাল হলে বাস বাপের বাড়ি চলে যাবে। কারণ চাঁদের চেয়ে সুন্দর না। কারণ মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সুন্দর করে তৈরি করেছেন, চাঁদের চেয়ে সুন্দর সে তো আর জানে না। এখনই মাসলার জন্য চলে গেল বড় আলেমের কাছে। হুজুর আমি তো আমার স্ত্রীকে বলেছি আমার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে তালাক, এখন মাসলা দেন। হুজুর বলে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ তোমার স্ত্রী তো চাঁদের চেয়ে সুন্দর নয়, সূর্যের চেয়ে সুন্দর নয়। আরেক হুজুরের কাছে গেল, সেই একই কথা। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, কার কাছে গেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ঘটনা খুলে বললেন, তিনি বলেন যে তোমার স্ত্রী তালাক হয় নাই। কি হয় নাই? তোমার স্ত্রী তালাক হয় নাই, যাও তুমি স্ত্রীর কাছে চলে যাও। বলে কিভাবে বললেন? আমার স্ত্রী তালাক হয় নাই, আমার স্ত্রী তো বলছে, আমি বলছি যে সে চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে সে তালাক। বলে তোমার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করলো, সে রব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আমরা মসজিদে যাই না, সে রব্বুল আলামিনের কুদরতি কদমে আমরা সিজদা করি না, সে রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি না। আমাদের থেকে নাফরমান আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলে মানুষ বড় নিমক হারাম। মানুষ কি? নিমক হারাম। মানুষ নিমক হারাম। কারণ কি জানেন? মানুষ আল্লাহ তাআলা তাকে এত সুন্দর, এত এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পাওয়ার পরেও সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ তাআলা মানুষের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ তাআলা বলেন আমি এই জমিনকে মানুষের জন্য বিছিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। যিনি হলেন ওই সত্তাল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, যে রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছায়া দিয়েছেন।
ফামশু ফি মানাকিবিহা, বান্দা তুমি ওই জমিনের উপরে তুমি চলো, জমিনের বুকের উপরে চলো। ওয়া কুলু মির রিজকি, সেই জমিন থেকে তুমি রিজিক আর করো, রিজিক অন্বেষণ করো। ওরে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দান করলাম, জমিন কিন্তু তোমাকে কোনোদিন বলে নাই ওরে বান্দা তুমি কেন আমার উপরে শুইয়া আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করতেছো, জমিন কি কোনোদিন বলেছে? অথচ মানুষ জমিনের উপরে দাঁড়াইয়া কত গুনাহ করে, কত অন্যায় করে, জিনা করে, বিচার করে, আল্লাহর হুকুম অমান্য করে, জমিন বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, তোমার নাফরমানকে আমি এখনই গ্রেফতার করে নেই, এখনই গ্রাস করে নেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন না জমিন না, আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, আমার বান্দাকে আমি রব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছি। জমিন যদি আমাদেরকে গ্রাস করে নিত, জমিন যদি কথা বলতো ও আল্লাহর বান্দা তুমি আমার উপরে অন্যায় করতেছো, আমি তোমাকে এখন গ্রাস করে ফেলব। জমিনের উপরে আমরা কত চাষাবাদ করে, জমিন কোনোদিন প্রতিবাদ করছে? প্রতিবাদ করে নাই। জমিনের উপরে আপনি যতই শক্ত থেকে শক্ত আঘাত করেন, জমিন কোনোদিন প্রতিবাদ করে না। জমিন কথা বলেন, আল্লাহ জমিনের জবানকে বন্ধ করে দিয়েছেন, জমিনের জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আপনি বলেন দিকে এই জমিন কথা বলতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? এই জমিনের ক্ষমতা আছে কথা বলার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। মানুষ জমিনের উপরে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, জমিন সেদিন সেই সব কথাগুলো বলে দিবে। আপনি মনে করতেছেন আমি গোপনে, বড় গোপনে অন্যায় করলাম, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু হাসরের ময়দানে জমিন বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার বুকে অমুক জায়গায় জিনা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। গাছ সাক্ষী দিবে আল্লাহ আমি নিজে সাক্ষী আছি, আল্লাহ আমার সামনে সে ব্যক্তি অন্যায় করেছে, আল্লাহ গুনাহ করেছে, নাফরমানি করেছে। সেদিন সব কিছু আপনার আমার বিরুদ্ধে হয়ে যাবে, আপনার আমার মুখ কথা বলতে পারবে না, মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন বান্দা আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিম, আজকে আমি তোমার মুখের মধ্যে মোহর লাগায়া দিলাম, মুখের মধ্যে মোহর। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং আজকে আমার কাছে আমার সাথে কথা বলবে তোমার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে সাক্ষী দিবে হাত, আজকে সাক্ষী দিবে পা। এই সব কিছু তার কৃতকর্ম, যা কিছু আমরা করেছি, যা কিছু যে ব্যক্তি যা কিছু করেছে, সব কিছু সেদিন ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু বলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর কি নিয়ামত দিয়েছেন দেখেন, ওয়াজআলনা সামাআ সাকফান মাহফুজা, আমাদের উপরে একটা ছাদ আছে না নাই? একটা ছাদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সংরক্ষিত একটা ছাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন দেখেন। যদি আমরা একটা ঘর করি, আমরা যে একটা বিল্ডিং করতে যাই, কতগুলো পিলারের প্রয়োজন, সেখানে রডের প্রয়োজন, সিমেন্ট, ইট, বালি, কত কিছু সেখানে লাগে। কিন্তু আমার রব্বুল আলামিন এমন একটি ছাদ তৈরি করেছেন যে ছাদের কোনো পিলার নাই, যে ছাদের কোনো খুঁটি নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা সামাআ সাকফান মাহফুজা, সংরক্ষিত ছাদ আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই ছাদ
কোনোদিন ফুটো হবে না, এই ছাদ কোনোদিন ভাঙবে না। একমাত্র যখন কিয়ামত হবে তখনই আল্লাহর হুকুমে এই ছাদ, এই আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এর আগে আসমান টুকরো টুকরো হবে না। আজকে মানুষ নিরাপদে এরকম খোলা আকাশের নিচে শুইতে পারে, ঘুমাইতে পারে, তার কারণ হলো তার বিশ্বাস আমার রব্বুল আলামিন যে আসমান তৈরি করেছেন, যে ছাদ আমাদের উপরে তৈরি করেছেন, এই ছাদ কখনো ভেঙে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো নিয়ামত দান করলেন। এই যে দেখেন পাহাড় পর্বত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে মাঝে সমুদ্র তৈরি করেছেন, নদী নালা তৈরি করেছেন, কি করেন নাই? আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, যে স্থানে যাবেন, নদী নালা আছে না নাই? নদী নালা আছে, বাকে বাকে নদী নালা আল্লাহর উপর আর তৈরি করে রেখেছেন। কারণ বান্দার প্রয়োজন, বান্দার পানির প্রয়োজন, বান্দার অনেক জরুরত আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নদী নালার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করলেন। তৈরি করার পরেও যদি আমাদের ভিতর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর শুকরিয়া যদি আদায় না হয়, তাহলে আমাদের থেকে হতভাগ্য, আমাদের থেকে নিমক হারাম আর কেউ আছে বলেন? নিমক হারাম দেয়। নিমক হারাম কাকে বলে? নিমক হারাম কাকে বলে? নিমক হারাম হলো, মনে করেন আপনাকে একটা পাত্র দিয়েছে, মালিক দিয়েছে খাবারের জন্য, সেই পাত্র খাবার খাইলেন, আবার সেই পাত্রটা ভেঙে ফেললেন, এটার নাম কি বলেন? নিমক হারামি। এজন্য কৃতজ্ঞতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দান করলাম বান্দা, তুমি যখন জন্মগ্রহণ করলা তুমি তখন খেতে পারো না, কিছু করতে পারো না, বলতে পারো না। আমি রব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে আমি এমন এক দুধ দান করলাম, যে দুধ খাইলে তোমার ঠান্ডাও লাগে না, গরমও লাগে না, আমি আল্লাহ এমন দুধ দান করলাম। ওরে বান্দা, তোমার দাঁত ছিল না, তুমি দাঁত দিয়ে খাবার খেতে পারবা না, এমন খাবার আমি আল্লাহ ব্যবস্থা করলাম। তুমি যখন মায়ের পেটে, তখন আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম, তখন আমি তোমাকে হেফাজত করলাম। দুনিয়াতে আসার পরও আমি রব্বুল আলামিন তোমাকে হেফাজত করলাম। তুমি হাঁটতে পারো না, তোমাকে হাঁটা শিখালো তোমার মা। আমি রব্বুল আলামিন তোমার মায়ের দিলের মধ্যে দয়া দিয়েছি, মহব্বত দিয়েছি। তোমার বাবার দিলের মধ্যে আমি আল্লাহ দয়া দিয়েছি, দয়া আমি ভরপুর করে দিয়েছি। এই জন্য তুমি যখন কোনো অসুস্থ হয়ে যাও রে বান্দা, তোমার মা পেরেশান, তোমার বাবা পেরেশান, তোমার আত্মীয় স্বজন পেরেশান, সন্তান অসুস্থ হয়ে গেছে, কখন তাকে ডাক্তারখানায় নিয়ে যাবে তাকে সুস্থ করার জন্য। ওরে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে মেধা দিলাম, এই মেধা কাটায় একবার চিন্তা করো রে বান্দা। আমি রব্বুল আলামিন তোমাকে ছোট থেকে বড় করলাম, তুমি হাঁটতে পারতা না, এখন তুমি হাঁটতে পারো, তুমি বুঝতে পারতা না, এখন তুমি বুঝতে পারো। তারপরেও কি বান্দা আমি রব্বুল আলামিনের শুকরিয়া তুমি আদায় করবা না? যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসল বান্দা। একদিন এরকম সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন খাদিম ছিল, খাদিমের নাম হলো আয়াত। খাদিমটা সুলতান মুহাম্মদ গজনবীর কাছে খুবই প্রিয়, খুবই আস্থাভাজন, খুবই ভালোবাসার একজন পাত্র। সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুসলিম শাসক ছিলেন। একবার সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফল কাটলেন। ফল কাটার পর তার যে সমস্ত মন্ত্রীরা আছে, সব মন্ত্রীকে কেটে কেটে ফলগুলো দিলেন। প্রত্যেক মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, মন্ত্রী মশাই বলো দিকে ফলটা কেমন? মন্ত্রীরা বলে, ফলটা বড় তিতা, ফলটা বড় তিতা, অনেকে খায়নি, অনেকে ফেলে দিছে, অনেকে নানান অভিযোগ করছে, বাদশাহ কি ফল দিলেন, ফলটা তো তিতা লাগতেছে। কিন্তু আয়াতের দিকে লক্ষ্য করে দেখে আয়াত খুবই আনন্দের সহিত সেই ফলটা খাচ্ছে। আয়াত খুবই মনোযোগ দিয়া ফলটা খায়, মনে হয় বড় মিষ্টি ফল খাইতেছে, বড় মিষ্টি ফল খাইতেছে। আয়াতকে ডাক দিয়া বলে, আয়াত
সবাই দেখলাম ফল খাওয়ার পরে তারা বলে ফলটা বড় তিতা লেগেছে, ফলটা অনেকে ফেলে দিছে, অনেকে খায় নাই, মুখের কেমন জানি করেছে, কিন্তু তোমাকে দেখলাম তুমি বড় আনন্দের সহিত ফলটা খাচ্ছ, মনে হয় মিষ্টি ফল খাইতেছ, তোমার কাছে কি ফলটা তিতা লাগে নাই? আয়াত ডাক দিয়া বলে, বাচ্চা নামদার, ফলটা অবশ্যই তিতা, ফলটা অবশ্যই তিতা, আমি ফলটা খাইছি, কিন্তু বলো দেখি আয়াত তুমি ফল খাওয়ার পরেও কেন তুমি দেখছিলে না, মুখকে তুমি একটু পরিবর্তন করলা না, কেন তুমি বললা না ফলটা তিতা? আয়াত ডাক দিয়া বলে, ও সুলতান মোহাম্মদ গজনবী শোনেন, আপনি আমাকে অনেক মিষ্টি ফল খাওয়াইছেন, অনেকদিন আমাকে মিষ্টি ফল খাওয়াইছেন, তার কোনো হিসাব নাই, আজকে যদি একটা তিতা ফল খাইয়া আপনার যদি আমি অকৃতজ্ঞতা করি, আমার থেকে না ফরমান আর কেউ না। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি একবার চিন্তা করে আমার আল্লাহ কত ভালো ভালো খাবার আমাকে খাওয়াইছেন, কত ভালো ভালো আমাকে রিজিক দান করছেন, আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, একটু যদি অসুস্থ হয়ে যায় চিন্তা যদি করে আল্লাহ আমাকে অনেকদিন অসুস্থ রেখেছিলেন, আল্লাহ আমাকে এখন অসুস্থ করেছেন, তারপরে বান্দার ভিতর থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হয়ে আসবে, ঠিক কিনা বলে? বান্দা যদি চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দান করেছেন, আজকে যদি আমার একটা নিয়ামত ছুটে যায় তার জন্য পেরেশানি হওয়ার কারণ নাই, বরং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আপনি আমার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় মুমিনরা কি বলবে বলেন? সর্ব অবস্থায় সবাই বলবে আলহামদুলিল্লাহ, মুমিন সব সময় বলবে আলহামদুলিল্লাহ। এজন্য এক সাহাবী বলেছেন, একজন বলেছেন মুমিনের অবস্থা খুবই আশ্চর্যজনক, মুমিন যখন সুখে থাকে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছেন, আবার মুমিন যখন কষ্টে থাকে বলে ইন্না লিল্লাহ, সবর করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে। মুমিন যদি সুখে থাকে সেটাও তার জন্য মঙ্গল, মুমিন যদি কোনো বিপদে থাকে এটাও তার জন্য কি বলে মঙ্গল। একজন মহিলা তার স্বামীকে বলতেছেন, স্বামী হে, আপনি আমি দুইজনেই জান্নাতি, কারণ তার স্বামী ছিল বেটে আর মহিলা ছিল খুবই সুন্দরী। মহিলা কি ছিল? খুবই সুন্দরী ছিল। মহিলা বলে, দেখেন আপনার মতো একজন বেটে কালো কুষ্টি একজন স্বামী পাওয়ার পরেও আমি সবর করতেছি। কি করতেছি? সবর করছি। আর আপনি আমার মতো একজন সুন্দরী স্ত্রী পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করতেছেন। আর আল্লাহ তাআলা এই দুই প্রকার ব্যক্তির জন্য বলেছেন, যারা শুকরিয়া আদায় করবে তাদের জন্য জান্নাত, আর যারা সবর করবে তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আয়াজের সে এত ভক্ত ছিল, আয়াজ তারও খুবই ভক্ত ছিল। যখন আয়াজকে বেশি ভালোবাসতে লাগলো সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, কিছু হিংসুক লোক থাকে কি থাকে না, মানুষের ভালো দেখতে পারে না এমন লোক আছে না নাই? হুজুরদের ওলামায়ে কেরামের ভালো দেখতে পারে না এমন লোক আছে না নাই? হুজুররা একটু ভালো থাক, ওলামায়ে কেরাম একটু ভালো থাক, এটা চায় না এরকম লোক আছে না নাই? হুজুররা যদি গাড়ি চালায়, গাড়ির তেলের টাকা পায় কই? হুজুররা গাড়ি চালায় এত টাকা পায় কই? আছে না নাই এমন লোক? সেইটা মনে করো তো মানুষের ভালো দেখতে পারে না, ভালো মানুষের ভালো দেখতে পারে না এমন লোক কিছু আছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই যে খাদেম আয়াসের কিছু শত্রু লাগছে, বলে যে সুলতান মাহমুদ আপনি আয়াসকে এত ভালোবাসেন, তার কারণ সময় হলে তোমাদের বলবো। তারা চক্রান্ত করতে লাগলো আয়াসকে কিভাবে ফাঁসানো যায়, আয়াসকে কিভাবে ফাঁসানো যায়। তাই একবার বাদশাকে বললো, বাদশাহ আপনি যে আয়াজকে তো মহব্বত করেন, ভালোবাসেন, আপনি জানেন আয়াজের কাণ্ড কি? কি কাণ্ড? আয়াজ প্রতিদিন
একটা ঘরের মধ্যে যায়, যাওয়ার পরে সেখানে একটা ছোট্ট সিন্দুক আছে, সেই সিন্দুকটা সে খোলে, খোলার পরে সেখানে সে তাকিয়ে তাকিয়ে দেখে, প্রতিদিন একই কাজ করে। আয়াজকে ডাকা হলো, আয়াজ কি ব্যাপার, তোমার ব্যাপারে যে অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগটা কি সত্য? বলে যে হ্যাঁ বাদশাহ, অভিযোগ সত্য। লোক পাঠিয়ে দেওয়া হলো, যাও সিন্দুকটা নিয়ে আসো। সিন্দুক নিয়ে আসা হলো, সিন্দুকটা খোলা হলো। সিন্দুক খোলার পরে দেখে যে ওই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক জোড়া জুতা, পুরাতন জুতা, আরেক জোড়া জামা, আরেক জোড়া তার হলো কাপড়। জুতা আছে, তার এক জোড়া জামা আছে। এইগুলো দিয়া যখন বের করা হলো, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তোমার এই সিন্দুকের মধ্যে জুতা জামা এগুলো ছাড়া তো আর কিছুই নাই, একটা লুঙ্গি, এগুলো ছাড়া তো আর কিছুই নেই, আর মূল্যবান কোন বস্তু আছে? বলে না বাদশাহ, এসছে মূল্যবান তো আর কিছুই নাই। বলে যে কেন তুমি প্রতিদিন ওই সিন্দুকটা খুলে খুলে দেখো, আমাকে বলো। এবার আয়াজকে দেখে বলে বাদশাহ নামদার, আমি যখন আপনার দরবারে আসলাম তখন কিন্তু আমার এক জোড়া পুরাতন জুতা ছিল, আমার একটা লুঙ্গি ছিল, আমার একটা জামা ছিল, এইগুলোকে আমি খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি, আপাতত করে রেখেছি। বাদশাহ ডাক দিয়া বলে, কেন আয়াজ, কেন আমাকে জানাও, কেন গো তুমি পুরাতন জুতাগুলা, পুরাতন লুঙ্গিটার পুরাতন জামাটা ভিতরে রেখে দিয়েছ? এবার আয়াজ ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, আমি যখন আসলাম তখন আমার এই অবস্থা ছিল, আমার অবস্থা ছিল, আমি প্রতিদিন এই জিনিসগুলোর দিকে দেখি আর আমার পিছনের কথা মনে করি, আমি পিছনে কি ছিলাম এটার দিকে তাকাইয়া আমি আপনার অনুগ্রহের কথা স্মরণ করি, যে আপনি আমাকে এত কিছু দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, খাবারের মতো ব্যবস্থা করেছেন, আমার জন্য সুন্দর জামার ব্যবস্থা করেছেন। আমি এই জন্য প্রতিদিন আমার পিছনের দিকে তাকাই, আমার পিছের ইতিহাসের দিকে তাকাই, আমি আসলে কি ছিলাম আর এখন আমি কি আছি, যেন আমার পিছনের ইতিহাস ভুলে না যাই, আমি যেন আমার নিজেকে ভুলে না যাই যে আমি কি ছিলাম, আর যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি। এই জন্য প্রতিদিন আমি সিন্দুকটা খুলে খুলে পিছনের কথা মনে করে আল্লাহর কৃতজ্ঞতা করি, আপনার কৃতজ্ঞতা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ, অনেক মানুষ এমন আছে দেখবেন, আগে গরিব ছিল, অসহায় ছিল, এখন কিছু টাকার মালিক হয়েছে, হওয়ার পরে এখন আর তাকে চিনা যায় না, সে পিছনের কথা মনে রাখে না, গরিবদেরকে সহযোগিতা করে না, গরিব মানুষ দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাদের সাথে অহংকার করে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, ওয়াজ মাহফিল থেকে কিছু চাওয়া হলে দূর দূর করে তাড়িয়ে দেয়, এমন লোক আছে না? না, মনে রাখবেন, এদের কপাল খুবই খারাপ, এদের কপাল খুবই খারাপ, যারা পিছনের ইতিহাস ভুলে যায়, নিজেকে ভুলে যায়, নিজের অস্তিত্বকে ভুলে যায়, সে আসলে কি ছিল এটা যখন সে ভুলে যায়, সে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমান হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নিমক হারাম, আমি রব্বুল আলামিন মানুষকে এত কিছু দান করেছি, তারপরও মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহর ইবাদত করে না। যখন নামাজের কথা বলা হয় দূরে চলে যায়, রোজার কথা বলা হলে বিভিন্ন অজুহাত দেখায়, গ্যাস্ট্রিক হয়েছে, যাকাতের কথা বলা হলে সামান্য যাকাত দিয়ে ক্ষান্ত হয়ে যায়, এমন লোক আছে না? নাই? কিছু লামসাপ দিয়ে বিদায়, অথচ তার লক্ষ লক্ষ টাকা তার যাকাত। এই যাকাত যদি গুতুলিয়া পুরা মানুষ, যে সমস্ত গরিব আছে তাদেরকে বেটে দেওয়া হয়, তাহলে গুতুলিয়ার মধ্যে কোনো গরিব থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু টাকা আছে ঠিকই, যাকাত দেয় না, কিছু দিয়ে শেষ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, দেখো একটা ঘোড়া, সেই ঘোড়াকে মানুষ কিছু দানা পানি দেয়, খাবার খাওয়ায়, আর সেই ঘোড়া তার মালিকের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন,
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا আল্লাহ তাআলা বলেন ঊর্ধ্বশ্বাসে ভগবান অশ্বরাহী শপথ, যখন ঘোড়া দৌড়ায় এরকম একটা আওয়াজ বের হয়, যখন কুকুর দেখবেন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায় তখন তার একটা আওয়াজ বের হয়, প্রত্যেকটা আওয়াজ বের হয় না, ঘোড়ারও এরকম ভিতর থেকে আওয়াজ বের হয়। কারণ সে এইরকম দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে তার ভিতর থেকে একটা রেশা ধ্বনি, একটা আওয়াজ বের হচ্ছে যে মালিক, বুঝাতে যাচ্ছে মালিক আমি দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাব, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু মালিক আপনার হুকুমকে আমি কখনো অমান্য করতে পারবো না। এই ঘোড়াকে যখন বলা হয় প্রত্যুষে ঘুম থেকে উঠে ঘোড়াকে বলা হয় এখন তোমাকে যেতে হবে, শত্রুর মাঝখানে আক্রমণ করতে হবে, সেই ঘোড়া ডান বামে কিছু চিন্তা করে না, মালিককে পিঠের উপরে আরোহণ করিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলে যায় এবং শত্রুর মাঝখানে ঢুকে মালিককে নিয়ে যুদ্ধের ময়দানে চক্কর দিতে থাকে। ঘোড়া এই কথা চিন্তা করে না আমি আহত হব, ঘোড়া এই কথা চিন্তা করে না আমি নিহত হব, তার একটাই চিন্তা যে মালিক আমাকে খাইয়েছেন, যে মালিক আমাকে লালন পালন করেছেন, সে মালিকের হুকুম অমান্য করা যাবে। এজন্য ঘোড়া সে মালিককে কখনো অমান্য করে না, মালিকের হুকুম অমান্য করে না, কারণ মালিক তাকে একটু দানা পানি দিয়েছে, কিন্তু তার সৃষ্টিকর্তা কে বলে? আল্লাহ। ঘোড়াকে কি তার মালিকে সৃষ্টি করছে নাকি আল্লাহ করেছে? কিন্তু আল্লাহ সৃষ্টি করার পরেও একজন মানুষের অধীনে করে দিয়েছে, সে মানুষের অধীনে থাকার পরে সে মালিককে এত চিনেছে, এত জেনেছে, মালিকের এত অনুগত হয়েছে, মালিকের হুকুম পালন করার জন্য নিজের জীবনকে পর্যন্ত বাজি রেখেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নিমক হারাম, মানুষকে আমি হাত পা দিলাম, মানুষকে কথা বলার শক্তি দিলাম, মানুষকে আমি জ্ঞান বুদ্ধি দান করলাম, সুন্দর অবয়ব আমি রব্বুল আলামিন দান করলাম, তারপরও সে মানুষ তার প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় রাখতে সেই মালিকের কুদরতের পায়ে সেজদায় পড়ে না, মালিকের নামাজগুলো আদায় করে না, মানুষ বড় নিমক হারাম। একটা কুকুর দেখেন, একটা কুকুরের দিকে তাকায় দেখেন, একটা কুকুরের দিকে আপনি লক্ষ্য করেন, সামনে আগে আসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সহিত আগে আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পিছন থেকে সামনে আগে আসেন, সামনে জায়গা ফাঁকা আছে, পিছনে যারা আসবে বসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, কবরে আল্লাহ হাশরে আল্লাহ, আল্লাহ 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 জয় আল্লাহ 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 আল্লাহ। পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ, পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মৌতের কালে দেখতে পারবি, মিজানের কালে দেখতে পারবি, তাহার নামের কেমন গুণ। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায় দেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে এত কিছু দান করলাম, তারপরেও কি আমার কৃতজ্ঞতা আদায় করবা না? আমার হুকুম পালন করবা না? নামাজ আদায় করবা না? ও মুসলমান ভাই, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আজকে মসজিদ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে নামাজ তরক করব না, আর জীবনে যাকাত তরক করব না, আর জীবনে রোজা ছাড়বো না। আল্লাহ, এখন থেকে আমরা নিয়ত করতেছি আপনার খাঁটি বান্দায় পরিণত হয়ে যাব। আমরা যদি এই মসজিদ থেকে নিয়ত করতে পারি, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারি, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আল্লাহর ওলি বানায়া দিবে। বনি ইসরাইলের এক ব্যক্তি মদ করেছিল, জুয়া করেছিল, এমন কোন অন্যায় নাই, এমন কোন কাজ নাই সে করে নাই। লোকেরা অতিষ্ঠ হয়ে মুসা পয়গম্বরকে জানাইল, মুসা পয়গম্বর, এই লোকটা বড় অন্যায়কারী, লোকটা বড় নাফরমান, আপনার কাছে আমরা বিচার দিলাম। মুসা পয়গম্বর জানাইয়া দেন, ও নাফরমান, যাও যাও চলে যাও, এখান থেকে চলে যাও। দূর একটা ময়দানে তাকে পাঠাইয়া দিল, জঙ্গলের মধ্যে তাকে পাঠাইয়া দেওয়া হলো। জঙ্গলে যাওয়ার পর কিছুদিন পরে তার খাবার দাবার সবকিছু শেষ, তার কাছে আর কোনো খাবার নাই, কার কাছে কোনো পানিও নাই, কোনো মানুষ নাই গল্প গুজব করার জন্য। লোকটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। লোকটা দুর্বল হয়ে যাওয়ার পর এমন এক অবস্থা, মনে হয় সে মৃত্যুবরণ করবে। ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, মাও নাই, বাবাও নাই, সন্তান সন্ততি বলতে কেউ নাই, কোনো মানুষ নাই। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, মাবুদ, আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে নাই, আমার মাও আমাকে ছেড়ে দিয়েছে, আমার বাবাও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার স্ত্রীও আমাকে তাড়াইয়া দিয়েছে, আল্লাহ আমার সন্তানরাও আমাকে তাড়াইয়া দিয়েছে। আয় আল্লাহ গো, আমার এলাকার মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ার বুকে আমার কেউ নাই। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে জানাই, মালিক, আমাকে মাফ করে দিলে যদি তোমার ক্ষতি হয়, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম না। আমাকে মাফ না করলে তোমার যদি লাভ হইতো, আয় আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাইতাম না। আয় আল্লাহ, আমাকে মাফ করলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, আয় আল্লাহ, আমাকে জান্নাত যেন যদি তোমার জন্য ক্ষতি না হয়, আমাকে মাফ করে দাও, আমাকে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দেন, রব্বি আন্নী আনাল গফুরুর রহিম। আপনি জানিয়ে দেন বান্দাদেরকে, আমি রব্বুল আলামিন গফফার, আমি রব্বুল আলামিন গফুর, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করার পরে লোকটা মৃত্যুবরণ করলো। আল্লাহ মুসা পয়গম্বরকে জানিয়ে দিল, মুসা পয়গম্বর, যাও যাও, তুমি চলে যাও, একটু জঙ্গলে চলে যাও। ওই জঙ্গলে যেয়ে দেখবা আমার একজন ওলি সেখানে শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে। তাকে তুমি গোসল করাইবা নিজ হাতে, তাকে নিজে দাফন করিয়ে তাকে জানাজা দিবা, তাকে দাফন করবা। মুসা পয়গম্বরকে আরো আল্লাহ জানিয়ে দিলেন, মুসা পয়গম্বর শুনে রাখো, যে ব্যক্তি আমার ওই ওলির পিছনে জানাজার নামাজে শরীক হবে, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব।
মুসা পয়গম্বর চলে আসলেন, ঘোষণা করলেন, ও এলাকার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ ঘোষণা করেছেন এই জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে, যারাই তার জানাজায় শরীক হবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবে। লোকেরা চলে আসলো, আসার পরে দেখে, তাকাইয়া দেখে এই তো ওই লোক যাকে সমাজ থেকে বের করে দিয়েছে গুনাহের কারণে, অন্যায়ের কারণে। লোকেরা আশ্চর্য হয়ে গেল, মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক বুঝলাম না, যে লোকটাকে আমরা তাড়াইয়া দিলাম গুনাহের কারণে, যে লোকটাকে আমরা এরকম ভাবে তাড়িয়ে দিয়েছি, এলাকা ছাড়া করেছি, এই লোকটা আপনার কিভাবে আপনার ওলি হয়, আপনার বন্ধু হয়, আমাদের জানা নাই। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, মুসা পয়গম্বরকে, ও পয়গম্বর মুসা শোনো, এই লোকটা যখন মাকে তরক করেছে, মা তাকে ছেড়ে দিয়েছে, বাবাও তাকে ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজনও তাকে ছেড়ে দিয়েছে, তখন আল্লাহর বান্দা, আমার বান্দা আমার কাছে ফরিয়াদ করে আমার কাছে হাত তুলে বলেছে, আল্লাহ গো তুমি যদি মাফ না করো, আয় আল্লাহ কে আমাকে ক্ষমা করবে? কি একাকী অবস্থায় আমার কাছে দোয়া চাইলো।